এটা কি গরু? এগুলো আমার ফার্মের দেশি জাতীয় গরু। এই গরুটি কম বাড়ে, কিন্তু যারা এগুলো নিয়ে কুরবানি দেবে তাদের জন্য খুবই সুন্দর একটি সাইজের একটি গরু। এর চুটটা অনেক বড় আছে, এ আমার কাছে অনেক আদরের। গরু পালন করে স্বাবলম্বী যশোরের অভিজিৎ। যশোর শহরতলির চাষড়া গ্রামে শান্ত ও সবুজ প্রকৃতির মধ্যে বসবাস করেন অভিজিৎ। তিনি একজন সাধারণ ছাত্র নন, বরং পড়াশোনায় যতই মন দেন, গরু পালনেও ততটাই সচেষ্ট। জীবনের প্রথম থেকেই অভিজিৎ দেখেছেন কৃষক পরিবারের সংগ্রাম। তার বাবার কাঁধের উপর বসে পড়াশোনা শুরু হয়েছিল এবং সেই শিক্ষা অভিজিৎকে জীবনের অন্য রং দেখাতে সাহায্য করেছে। কুরবানি ঈদ কয়েকদিন পরেই। সবাই ব্যস্ত, আলোচনা চলছে পশুর ব্যাপারে। বাজারে মূল্যও ঊর্ধ্বমুখী। কিন্তু খামারে অভিজিৎ তার খামারে দুটি বিশাল গরুকে প্রস্তুত করেছেন। অভিজিৎ জানতেন শিক্ষাই একমাত্র অস্ত্র যা তাকে দরিদ্রতা থেকে উদ্ধার করতে পারে। কিন্তু বাস্তবতা ছিল অনেকটা ভিন্ন। বাবার কৃষিকাজের আয় তাদের পরিবারকে মৌলিক জীবনযাপনেরও সুযোগ দিত না। একদিন অভিজিৎ তার গ্রামের একজন বয়স্কা ব্যক্তির কাছে গরুর খাবার তৈরি করতে দেখেন। সেই দৃশ্য অভিজিতের মনে অনেক প্রশ্ন জাগায়। তিনি জানতে চাইলেন, আপনি এভাবে কিভাবে গরুকে খাবার প্রদান করেন? বয়স্কা ব্যক্তি তাকে বিস্তারিতভাবে বলেছিলেন। অভিজিৎ ভাবতে শুরু করলেন, যদি তিনি পড়াশোনার পাশাপাশি গরু পালনও করতে পারতেন। এই প্রশ্নের উত্তরেই জন্ম নেয় অভিজিতের স্বাবলম্বী জীবনের প্রথম পদক্ষেপ। তিনি বিশেষভাবে গরুর খাবার তৈরি করার উপায় শিখলেন এবং বাবার কাছ থেকে একটি গরুকে লালন পালনের দায়িত্ব নিলেন। প্রতিদিন স্কুলের পর অভিজিৎ গরুর খেয়াল রাখতেন, খাবার তৈরি করতেন এবং প্রয়োজনে চিকিৎসাও দিতেন। শুরুতে অনেক কঠিন ছিল, পড়াশোনার জন্য সময় কমে আসছিল, কখনো কখনো গরুর খেয়াল রাখতে। কিন্তু অভিজিৎ নিরাশ হলেন না। তিনি জানতেন এই কঠোর পরিশ্রমই তাকে ভবিষ্যতে সফল করবে। সময়ের সাথে সাথে অভিজিতের গরু পালন কাজে দক্ষতা বৃদ্ধি পায়। তিনি তার গরুর দুধ বিক্রি করে কিছু আয় করতে শুরু করেন, যা পরিবারের আর্থিক অবস্থা উন্নত করতে সাহায্য করে। নিয়মিত গরুদের খাবার, তাদের পরিচর্যা সবকিছুই মনোযোগ দিয়ে কাজ করেন তিনি। সম্পূর্ণ উৎসাহের সাথে গরুদের জন্য নিয়মিত তাজা সবুজ কাঁচা ঘাস খাওয়ান। তিনি আমাদেরকে জানান, খামারে গরুর উপযুক্ত কাঁচা ঘাস খাবারের জন্য তার ফসলি জমির পাশে 20 শতক একটি জমিতে কাঁচা ঘাস রোপণ করেছেন তিনি। মূলত তিনি প্রতিদিন সেই জমি থেকে ঘাস কেটে এনে তার গরুগুলোকে খেতে দেন এবং তিনি নিয়মিত গরুর স্বাস্থ্য দেখভাল করা সহ পুষ্টি সমৃদ্ধ খাবার প্রদান করে থাকেন। দর্শক, আমরা তার খামার ঘুরে লক্ষ্য করলাম, সে তার খামারের পরিবেশটা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও ঝকঝক করে রাখে। এ কারণে বলা যেতেই পারে অভিজিতের এই খামারের গরুগুলো সুস্থ সবল ও উপযুক্ত। আপনার এই গরুটি কত দামে বিক্রি করবেন এই কুরবানিতে? আমার এই কুরবানিতে গরুর চাওয়া দাম থাকবে 1,65,000 টাকা। আমি 1.5 লাখ হলে দিয়ে দেবো। কোনো এর ভিতরে কোনো কাচ্চুপি নাই, কিছু নাই। আসলে দেখুন, গরুটা দেখুন। এর ভিতরে থার্ড পার্টি কোনো দালাল নাই? না না, এ আমার দর্শক, ফার্মের গরু। আপনারা শুনতে পারলেন, গরুর যে মালিক তিনি বললেন যে গরুটির দাম এই মুহূর্তে 1,65,000 টাকা উনি নির্ধারণ করেছেন। কিন্তু যে তার কাছে সরাসরি আসবে, তার বাসায় তার এই খামারটি আসলে সে 1.5 লাখ টাকায় তার গরুটি কুরবানির সময় বিক্রি করে দেবে। তবে এই মুহূর্তে সে দিতে চায় না, তার কারণে এই মুহূর্তে তার উপযুক্ত সেই 1.5 লাখ টাকার গরুর দাম এখনও নির্ধারণ হয়নি। হ্যাঁ, আর যদি এই মুহূর্তে যদি কেউ নিতে চাই, কুরবানি উপলক্ষে বাদ দিয়ে যদি কারো পছন্দ হয়, যদি কেউ নিতে চাই, সেই ক্ষেত্রে আমি 1,20,000 টাকা আমি দিয়ে দেওয়ার জন্য ইচ্ছুক আছি। তো দর্শক, আপনারা শুনতেই পারলেন তার মুখ দেখে যে এই মুহূর্তে যে আপনারা যদি এই গরুটি ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনারা মাত্র 1,20,000 টাকায় এই সুন্দর গরুটি পেয়ে যাবেন। আমাদের সব ন্যাচারাল খাবার দিয়ে গরু লালন পালন করা হয়। খোল, ভুসি। অভিজিতের এই স্বাবলম্বী জীবনের কাহিনী গ্রামের অন্যান্য তরুণদের মধ্যে অনুপ্রেরণার বার্তা হিসেবে বিবেচিত হয়। তার পরিশ্রম, দৃঢ়তা এবং উদ্যোগ তাকে সমাজের আদর্শ হিসেবে
প্রতিষ্ঠিত করেছে। দর্শক, আমাদের ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং তুলে ধরা হবে আপনার আমার আশপাশের কৃষক, মৎস্যচাষী কিংবা খামারি ভাইয়ের গল্প কথা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।